আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। কেমন আছো? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ। আচ্ছা, কোন বইটা রিভিউ দিবে? উইংস অফ ফায়ার। বইটা যে কি বিষয় আছে একটু বলবে? বইটাতে হচ্ছে ভারতীয় মিসাইলম্যান খ্যাত বিজ্ঞানী এপিজে আবুল কালামের আত্মজীবনী। তো এটা উনি লিখেছেন, তো এটা অনুবাদ করা হয়েছে, অনুবাদ করেছেন প্রমিত হোসেন। তো এপিজে আবুল কালাম আহ, ভারতের তামিলনাড়ু রাজ্যে রামেশ্বরমে 1931 সালে জন্মগ্রহণ করেছিলেন। তার পিতা অল্প শিক্ষিত নৌকার মালিক ছিলেন। তিনি তার কেরিয়ার প্রতিরক্ষা বিজ্ঞানী হিসেবে শুরু করেছিলেন। এম, এবং পরবর্তী সময়ে অসামান্য অবদানের জন্য ভারতের সর্বোচ্চ বেসামরিক পুরস্কার আম, ভারতরত্ন অর্জন করেছিলেন। তিনি দিনে দৈনিক 18 ঘন্টা কাজ করতেন এবং চমৎকার সেতার বাজাতেন। চমৎকার সেতার বাজাতেন। তো তিনি তার এই বইয়ে শৈশব থেকে বেড়ে ওঠার অনেক অজানা তথ্য প্রকাশ করেছেন। এবং এখানে তিনি অগ্নি, ত্রিশূল, নাগ, আকাশ, পৃথ্বী আহ, তৈরির নেপথ্য কাহিনীও বর্ণনা করেছেন। তো আমি অগ্নির উৎক্ষেপণের ঘটনাটা বর্ণনা করছি। 1989 সালের আম, অগ্নি উৎক্ষেপণের দিন ধার্য করা হয় 1989 সালের 20শে এপ্রিল। তো উৎক্ষেপণের উৎক্ষেপণ করার উপলক্ষে প্রস্তুতি ও মানে শিডিউল অনুযায়ী প্রস্তুতি মানে কাজ চলছিল, কাজ প্রস্তুতি প্রায় শেষের দিকে। নিয়েছিল। তো আহ, যাতে কোনো গরমিল না হয় বা গরমিল হলে তারা যেন সংকেত পায়, সেই জন্য বিশেষভাবে ডিজাইন করা সক্রিয় চেক আউট সংকেত হোল্ড তারা তৈরি করেছিল, যাতে কোনো গরমিল হলে হোল্ড সংকেত তারা পায়। তো টি অগ্নি উৎক্ষেপণে T14 সেকেন্ডে তারা সংকেত পেল হোল্ড। তখন তাদেরকে উৎক্ষেপণটা বন্ধ করতে হলো, মানে উৎক্ষেপণ স্থগিত করতে হলো। এবং তাদেরকে হচ্ছে যে মানে মিসাইলটা খুলে ফেলা হলো, মানে খুলে ফেলতে হলো। তো এতে করে তার সহকর্মীরা এবং তার মানে দলের লোকজন খুবই হতাশাগ্রস্ত হয়ে পড়লো। এবং তারা হচ্ছে যে একদমই ভেঙে পড়েছিল মানসিকভাবে। তখন হচ্ছে আবুল কালাম তাদেরকে তার SLV-3 উৎক্ষেপণের মানে অভিজ্ঞতাটা শেয়ার করলেন। তো তার কারণ হচ্ছে যে তিনি প্রথমবার এটা উৎক্ষেপণ করতে গিয়ে ব্যর্থ হয়েছিলেন, কিন্তু পরেরবার সফল হয়েছিলেন। এভাবে তিনি তার দলকে একটি ঝাঁকুনি দিলেন এবং কাজের দিকে পুনরায় ফিরিয়ে নিয়ে গেলেন। তো এখানে হচ্ছে যে তিনি উৎক্ষেপণকারী যে নিকটবর্তী গ্রামটা রয়েছে সেখানে লোকজনকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিয়েছিলেন। এবং প্রচুর বিদেশীয় চাপ ছিল যে এই উৎক্ষেপণটা বন্ধ করার জন্য, কিন্তু ভারত সরকার তাদেরকে ভীষণভাবে সাপোর্ট করেছিল। এবং সংবাদ মাধ্যমও তাদের পিছনে ভীষণভাবে লেগে পড়েছিল। তো একজন কার্টুনিস্ট সুধীর ধর দেখিয়েছিলেন যে একজন দোকানদার সেলসম্যানকে বলছে এই পণ্যটা অগ্নির মতো মানে অগ্নির মতো অচল আর কি। তো এসব নিয়ে হচ্ছে যে আবুল কালাম অতটা মাথা ঘামানি এবং তার দলকে নিয়ে পুনরায় কাজে লেগে পড়েন। এরপর 1989 সালে 1 মে আবার দিন ধার্য করা হয় উৎক্ষেপণের জন্য, কিন্তু এইবারেও T10 সেকেন্ডে হোল্ড চিহ্নটি আসে এবং তারা উৎক্ষেপণ আবার বন্ধ করেন। এতে আরো বিরূপভাবে, এতে তাদেরকে আরো হচ্ছে যে বিতর্কের শিকার হতে হয়। তারা অনেক বাজে মন্তব্যে মানে তাদের উপর শিকার হয় আর কি। কিন্তু তিনি এটা কোনোভাবেই মানে কোনো কিছুই আহ, ঘুমাতে পারে না। হ্যাঁ। তারপর তিনি 1989 সালের 22শে মে শেষ পর্যন্ত অগ্নি উৎক্ষেপণ করা হয় 714 ঘন্টা, এবং উৎক্ষেপণটা অনেক নিখুঁতভাবে করা হয়েছিল। এবং এর জন্য তিনি SLV-3 উৎক্ষেপণের জন্য পদ্মভূষণ পেয়েছিলেন। এবং এই অগ্নি উৎক্ষেপণের জন্য 1989 সালে ভারতের প্রজাতন্ত্র দিবসে তিনি পদ্মবিভূষণ পুরস্কার পেয়েছিলেন। তো এই মহান বিজ্ঞানী 2015 সালের 27 জুলাই মৃত্যুবরণ করেন। তো তিনি তার এই বইয়ে উপসংহারে লিখেছেন যে ব্যর্থতার মধ্যে রয়েছে আরও শিক্ষা গ্রহণের বীজ, যা তোমাকে আরও হচ্ছে যে উঁচু সাফল্যের দিকে নিয়ে যাবে। ধন্যবাদ। লাস্ট কথাটা অসাধারণ, তাই না? আবার বলতো কথাটা। সেটা হলো ব্যর্থতা, যে হ্যাঁ। ব্যর্থতার মধ্যে আছে আরও শিক্ষা গ্রহণের বীজ, যা আপনাকে আরও উঁচু সাফল্যের দিকে নিয়ে যাবে। অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ। ধন্যবাদ।